ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছি 0.1-এর 1% সমান কত। তাহলে 0.1 এটা দশমিক ভগ্নাংশ, এটার মানে হচ্ছে 1/10, তার 1% মানে গুণ 1/100 মানে 1/1000 সমান 0.001। দুয়ে দিয়েছে দুটি ত্রিভুজের সর্বসমতার RHS শর্তটি লেখো। লিখবে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আর একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা সমকোণ অতিভুজ বাহু বা RHS শর্ত বলবো। আর তার সাথে এই ছবি দুটো এঁকে দেবে। তিনে দিয়েছে দুটি শরবতের একটিতে জল এবং প্রথমে জল আছে, তারপরে চিনি আছে, অনুপাত হচ্ছে 7:2। প্রথম শরবতে দ্বিতীয় শরবতে হচ্ছে 8:3। তাহলে কোন শরবতটা বেশি মিষ্টি হবে? তাহলে প্রথমে শরবতে চিনি জল চিনি 7:2 মানে 7/2, তাহলে চিনি জল হবে 2:7, 2/7। আর দ্বিতীয় শরবতে জল চিনি 8:3 ছিল, তাহলে চিনি জল হবে 3/8। এটা হবে 3/8। তাহলে 2/7 এবং 3/8 ভগ্নাংশ দুটিকে একই হর বিশিষ্ট করে পাই। তাহলে 7 আর 8-এর লসাগু হচ্ছে 56। সবাইকে দুটো ভগ্নাংশকে একই হর 56-তে নিয়ে গেলাম। এটা 2, এটা 8, তাহলে 8 2 16, 16 56, আর এটা হচ্ছে 21 56। তো যেহেতু 21 56 গ্রেটার দেন হচ্ছে 16 56, তার মানে দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। 4-এ দিয়েছে দুটি সংখ্যা a এবং b, এর গসাগু হচ্ছে h, লসাগু l, আর h প্লাস l সমান হচ্ছে a প্লাস b। তাহলে এটা আমরা একটা সূত্র আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু, তাহলে ab সমান হবে hl। আবার h প্লাস l সমান a প্লাস b, বা আমি এটাকে উল্টে এইভাবে লিখতে পারি, বা উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান h প্লাস এল হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি বিশ্লেষণ মানে বিস্তারিত আকারে লিখলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এদিকে লিখলাম h স্কোয়ার প্লাস 2hl প্লাস এল স্কোয়ার। এবার ab সমান ছিল hl, তাহলে আমি প্লাস 2abটাকে এদিকে আমি মাইনাস 2hl এই আকারে লিখতে পারি। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে সমান হচ্ছে h স্কোয়ার প্লাস এল স্কোয়ার। যেহেতু আমাদের এখানে ab সমান ছিল hl, তাই আমি এই যে মাইনাস 2ab প্লাস 2abটা, এটা বাঁদিকে প্লাস ছিল তাই মাইনাসে একেবারে 2hl করে নিয়ে গেলাম, যেহেতু 2ab সমান হলো 2hl। 5-এ দিয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের উৎপাদকগুলোর সমষ্টি কত। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের উৎপাদক হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, তাহলে এদের সমষ্টি হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ। তো কেটে দিলে হবে, কিউগুলো কেটে গেলে তাহলে হচ্ছে 2p। 2-এর দাগে আসি। 2-এর আয়তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে আছে x-1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 96। তো আমি এই চারটের মধ্যে দুটো করে এমন জোড়া তৈরি করলাম। তো জোড়া তৈরি করলাম x-1 ইন্টু এক্স মাইনাস 2 একটা জোড়া, আর এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 6 একটা জোড়া, আর প্লাস 96টা এভাবে রেখে দিলাম। তো এই দুটো গুণ করে আমি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 96। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3xটা হচ্ছে কমন, তাই ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x সমান a, তাহলে a প্লাস 2 ইন্টু a মাইনাস 18 প্লাস 96। এবার এই দুটো গুণ করে আমি পাচ্ছি a স্কোয়ার মাইনাস 16a প্লাস 60। 60 মানে 6 10 60, আর 6 আর 10 যোগ করলে 16 হয়, তাই লিখলাম a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 6a প্লাস 60। তো এখান থেকে a কমন নিলে পাচ্ছি a মাইনাস 10, আর এই দুটোর মধ্যে থেকে মাইনাস 6 কমন নিলে a মাইনাস 10, আবার এই দুটো কমন নিলে হচ্ছে a মাইনাস 6 ইন্টু a মাইনাস 10। এবারে এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 3x বসিয়ে দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 হচ্ছে অ্যান্সার। 2-এর দাগে যে উৎপাদকের বিশ্লেষণটা রয়েছে,
তো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে নিলাম, তাই এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাসেরটা নিলাম, লিখলাম এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 1/a, এ কেটে যাচ্ছে। এবার পুরোটাকে 2 দিয়ে গুণ করে বার করছি, 2 ইন্টু এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস এই 2 আর এই 2 গুণ করে এই 4টা এলো, মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7। এবার 4 প্লাস 4 আর মাইনাস 7-এর মধ্যে কাজ করে পেলাম মাইনাস 3। তাহলে এখানে এ মাইনাস 1/a আর এখানেও এ মাইনাস 1/a। তো এ মাইনাস 1/a সমান এক্স ধরে নিলাম, তাহলে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। তাহলে 3 দুগুণে হয় 6, আবার 3 আর 2 বিয়োগ করলে হয় 1। তাই লিখলাম 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3। এখান থেকে 2x কমন নিলাম, এই 2x স্কোয়ার আর প্লাস 2x এর মধ্যে 2x কমন নিলাম। এখানে তোমরা একটু সাজিয়েও নিতে পারো, 2x স্কোয়ার প্লাস 2x আর মাইনাস 3x মাইনাস 3। তাহলে এখান থেকে 2x কমন নিলে হচ্ছে x প্লাস 1 আর মাইনাস 3 কমন নিলে হচ্ছে x প্লাস 1, আবার এই দুটো কমন নিলে হচ্ছে 2x মাইনাস 3 ইন্টু x প্লাস 1। এবার যেখানে x আছে সেখানে আমরা a মাইনাস 1/a লিখে দিলাম, তো এখানে পাচ্ছি 2a মাইনাস 2/a মাইনাস 3, আর এখানে a মাইনাস 1/a প্লাস 1। তো এটাকে এবারে ভাঙছি, 3টাকে ভাঙলাম মাইনাস 4 প্লাস 1 করে, তাহলে 2a মাইনাস 4 প্লাস 1 মাইনাস 2/a। তো এখানে এইটা থেকে কমন নিচ্ছি 2, তাহলে হচ্ছে a মাইনাস 2, আর এখান থেকে 1 প্লাস 1/a কমন নিলে হচ্ছে a মাইনাস 2। আর এইটার এভাবে লিখে নামিয়ে আসবে লিখে। তাহলে এখান থেকে এই দুটো কমন নিলে হচ্ছে a মাইনাস 2 ইন্টু 2 প্লাস 1/a ইন্টু a মাইনাস 1/a প্লাস 1। 3-তে আছে গসাগু এবং লসাগু দুটোই নির্ণয় করতে হবে। তো আয়তে দিয়েছে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, তো এটা থেকে পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এখানে দিয়েছে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 24x, 3x কমন নিলে x কিউব মাইনাস 8, তার মানে 3x ইন্টু এক্স কিউব মাইনাস 2 কিউব সমান 3x ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। আর একটা সংখ্যামালা আছে 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। তো 12টাকে ভাঙলে 3 গুণ 2 গুণ 2, আর এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10। তো এখান থেকে আমরা পাচ্ছি 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5। তো এদের মধ্যে গসাগুর ক্ষেত্রে সবার মধ্যে 3 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 2টা রয়েছে। এই হচ্ছে আমাদের একটা সংখ্যামালা, এখান থেকে এই একটা আর এই একটা, তাহলে সবার মধ্যে আমাদের 3 ইন্টু এক্স মাইনাস 2টা কমন, তাই গসাগু হলো 3 ইন্টু এক্স মাইনাস 2। তো লসাগুর ক্ষেত্রে 3 ইন্টু এক্স মাইনাস 2 লিখে বাকি যা আছে সব নিয়ে নিলাম, তাই হলো 12x ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। 2 নম্বরে একটা আছে 2-এর একটা বার করতে দিয়েছে, এখানে 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18। তো এখান থেকে একেবারে 3টা কমন নিয়ে নেওয়া যেত, তো এখানে 3 কমন নিয়ে হয়েছে 3 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, আর 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 থেকে 2 কমন নিয়ে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12। তো সেখান থেকে পাচ্ছি 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 4, আর 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 80, এখান থেকে 4 কমন নিলে হচ্ছে আমাদের 4 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5। তাহলে এখানে দেখো মানে 3টেরই মধ্যে আছে এমন সংখ্যা কিন্তু কিছু নেই, তাই জন্য গসাগু লিখবো 1, আর লসাগু সবগুলোই যেগুলো কমন আছে সেগুলো নিয়ে বাকি যা পড়ে থাকবে সবই নিয়ে হচ্ছে 12 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5। 4-এ আছে সরলতম আকারে প্রকাশ করো, আয়তে দিয়েছে। তো এখানে আছে a বাই a মাইনাস এক্স প্লাস b বাই b মাইনাস এক্স প্লাস c বাই c মাইনাস এক্স। এটা লবে আছে, হরে আছে 3 বাই এক্স ইন্টু 1 বাই এক্স মাইনাস এ মাইনাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 1 বাই এক্স মাইনাস সি। তো এখানে দেখো 3 একটা লিখেছি, আর এখানে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 3টে মাইনাস 1 মানে মাইনাস 3, তাহলে মাইনাস 3 প্লাস 3 কেটে যাবে, কেটে গিয়ে আবার এই ওপরেরটা চলে আসবে। তো এবার এগুলো 3টাকে এভাবে রেখে দিচ্ছি, আর এর সাথে এগুলো বিয়োগ করে নিয়েছি, বিয়োগ করে নিয়ে পাচ্ছি 3 প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস এক্স বাই বি মাইনাস এক্স প্লাস এক্স বাই সি মাইনাস এক্স, আর নিচে আছে 3 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স বাই এক্স মাইনাস বি মাইনাস 1, এটা 1 হবে।
এখানে আছে 1/x - c। তাহলে এখান থেকে 3x থেকে আমি যদি 3 কমন নিই তাহলে এখানে ভেতরে চলে আসবে। এটা বলবে প্লাস হয়ে গেল কি করে, এখানে ছিল x - a, তো সেখান থেকে মাইনাস কমন নিতে এগুলো প্লাস হয়ে গেছে, আর এখানে a - x হয়ে গেছে, এখানে b - x, এখানে c - x। তো এখান থেকে 3টা 1/xটা কমন নিলাম, 1/xটা কমন নিতে 3 প্লাস 1/a - x হয়ে গেল, এবং ওপরের সাথে মিলে গেছে তাই কেটে গেল। এবার এখানে ওপরে 1 আছে, 1 ভাজিত 1/x সমান হবে শুধু x। চারে 2 নম্বর আছে, এখানে একটা সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো b² - 5b থেকে b কমন নেবে, b × b - 5 হবে, আর নিচে 3b - 4a, আর এটাকে a² - b² ভাঙলা হবে 3b + 4a × 3b - 4a, আর এটা ভাগটা গুণ হয়ে গেলে ওটা ওপরে চলে যাবে, আর হরটা লবে হয়ে যাবে, লবটা হরে এসে যাচ্ছে, তাই হচ্ছে a × b + 5, আর এখানে b কমন নিয়ে হচ্ছে b × 3b + 4a। তো এবারে কাটাকুটি করে দেবে, 3b + 4a কেটে গেল, b + 5 b + 5 -5 কেটে গেল, b কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে a। অ্যান্সার হবে শুধু a। 5-এর আয়তে দিয়েছে এক ব্যক্তি 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 1:2 হবে। তো ধরি পাত্রে x একক শরবত আছে, তার y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম, তাহলে x একক শরবতে সিরাপ আছে 3x/4, 3:1 ছিল, আর জল আছে x/4। আবার y একক শরবতে সিরাপ আছে 3y/4, আর জল আছে y/4। তাহলে x একক শরবত তুলে y একক শরবত থেকে y একক শরবত তুলে নেওয়া হলো। তাহলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকছে 3x/4 - 3y/4 একক, আর জল থাকবে x/4 - y/4 একক। আবার y একক জল মেশাচ্ছি, তাহলে এখন জলের পরিমাণ হচ্ছে x/4 - y/4 + y একক। তাহলে শর্তানুসারে আমাদের দেখো এখানে আছে সিরাপ ও জলের পরিমাণ হবে 1:2, তাহলে আমাদের আগে সিরাপ রাখতে হবে। তাহলে সিরাপের পরিমাণ হচ্ছে 3x/4 - 3y/4, আর জলের পরিমাণ হচ্ছে এইটা, তাহলে এইটা থাকবে লবে আর এইটা থাকবে হরে। তো এইভাবে হবে। তো এবারে যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 3x এখানে তো হরগুলো একই আছে, তো এখানে যোগ বিয়োগ করে হচ্ছে 3x - 3y x + 3y সমান 1/2। এবার কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে 6x - 6y সমান x + 3y। এবার সদৃশ পদগুলোর মধ্যে কাজ করে এখানে পাচ্ছি 5x, আর এখানে সমান হচ্ছে 9y, তাহলে x/y সমান 9:5। 3 দিয়েছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ 2 ঘন্টা করে বাড়ানো হলো। তাহলে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা করা যাবে? তাহলে 4টে ছক হবে। জন সংখ্যা 36, দিন সংখ্যা হচ্ছে 8, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 120 মিটার রাস্তা করছে। আরও 6 জন এলো, তাহলে এখন হচ্ছে 42, দিন সংখ্যা হচ্ছে 9, কাজের সময় আরও 2 ঘন্টা করে বাড়িয়ে এখন 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে x মিটার রাস্তা হবে। তাহলে জন সংখ্যা রাস্তার পরিমাণ সরল সম্পর্ক, তার মানে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি সমানুপাতের আকারে। তাহলে x সমান 42 × 120/36। আবার দিন সংখ্যা রাস্তার পরিমাণও সরল সম্পর্ক, যত দিন বেশি হবে তত বেশি রাস্তা তৈরি হবে। তাহলে 8:9 সমানুপাত 120:x, তার মানে x সমান 120 × 9/8। আবার প্রতিদিন কাজের সময় যদি বাড়াই তাহলে আমরা বেশি রাস্তা করতে পারবো, সেটাও সরল সম্পর্ক। তাহলে 6:8 সমানুপাত 120:x, তার মানে x সমান 8 × 120/6। তাহলে x সমান হবে 120 × 42 × 9 × 8/36 × 8 × 6। তো 8 8 কেটে যাচ্ছে, 9 আর 36 কেটে 4, আর 6 আর 120 কেটে 20, আর 4 আর 20 কেটে 5। তাহলে 42 × 5 সমান হচ্ছে 5 দুগুণে 10, আর 4 5 20 = 21। 210 মিটার রাস্তা 9 দিনে তৈরি করা যাবে। 6-এর আয়তে দিয়েছে যে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হবে। এই উপপাদ্যটা তোমাদের বইয়ের 93 পাতায় রয়েছে।
এই উপপাদ্যটা। তো প্রদত্ত হচ্ছে এবিসি ত্রিভুজের কোণ এ বি কোণ সমান হচ্ছে সি কোণ। প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এবিসি এর সমান পরিমাপের দুটো কোণ এবিসি আর এসি বি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য মানে এবি আর এসি সমান। অঙ্কন হচ্ছে বি কোণ বিএসি সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ, এখন দুটো ত্রিভুজ এবিডি আর এসিডি এরা সর্বসম প্রমাণ হলে বাহু দুটো সমান প্রমাণ হয়ে যাবে। তাহলে যেহেতু এডি হচ্ছে সমদ্বিখণ্ডক পিএসি কোণের, তাই বিএডি আর সিএডি এই দুটো হচ্ছে সমান। এডি হচ্ছে সাধারণ বাহু আর কোণ বি কোণ সমান হচ্ছে সি কোণ। তাহলে ত্রিভুজটা সর্বসম, অতএব এবি সমান এসি। ত্রিভুজের কোন বাহু সর্বসমতার শর্তানুসারে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান প্রমাণিত। 6 নম্বরে দিয়েছে যে প্রমাণ করে একটি ত্রিভুজের তিনটে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা বইয়ের 147 পাতায় রয়েছে। এই উপপাদ্যটা রয়েছে 147 পাতায়। 8 নম্বর উপপাদ্য যে একটি ত্রিভুজের তিনটে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো প্রদত্ত হচ্ছে এবিসি একটি যে কোনো ত্রিভুজ, এইভাবে ত্রিভুজটা এঁকে নেবে। প্রামাণ্য, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি তিনটে কোণের সমষ্টি 2 সমকোণের সমান, অর্থাৎ এবিসি বিএসি আর এসিবি এই সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। তাহলে প্রমাণ হলো ত্রিভুজ এবিসি এর এসিডি এই যে বহিস্থ কোণ সমান হচ্ছে এবিসি প্লাস বিএসি, কারণ ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান। তাহলে কোণ এসিডি প্লাস এসিবি সমান হচ্ছে এবিসি বি কোণ যোগ এ কোণ যোগ সি কোণ, উভয় পাশে এসিবি যোগ করে পাই। তাহলে এই দুটো কোণ মানে হচ্ছে এই এবিসি বিএসি আর এসিবি মানে 180 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু বিডি সরলরেখাংশের ওপরে সি বিন্দুতে সি এর সরলরেখাংশ দণ্ডায়মান, তাহলে এসিডি কোণ সমান আমরা লিখতে পারি এবিসি কোণ যোগ বিএসি যোগ এসিবি সমান 180 ডিগ্রি, অর্থাৎ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। কারণ আমাদের এখানে এসিডি মানে ছিল যোগ কোণ এসিডি সমান এবিসি প্লাস বিএসি, যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান। 7 আয়তে বলেছে প্রমাণ করো সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো বৃহত্তম বাহু। তো এরকম একটা সমকোণ এঁকে নেবে, সমকোণী ত্রিভুজ এঁকে নেবে এবং বি কোণটা সমকোণ এইভাবে দেখিয়ে দেবে। তো প্রদত্ত হচ্ছে এবিসি এর এবিসি 90 ডিগ্রি এবং অতিভুজ হলো এসি। প্রামাণ্য এসি গ্রেটার দেন এবি এবং এসি গ্রেটার দেন হচ্ছে বিসি। তো প্রমাণ হচ্ছে আমরা জানি একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ অসমান হলে বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর এবিসি ইজ গ্রেটার দেন হবে এসিবি, মানে এই কোণটা বড় হবে এই কোণটার থেকে। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণটি হয় বৃহত্তর কোণ আর বাকি দুটি সূক্ষ্ম কোণ। তাহলে অতএব এসি গ্রেটার দেন হবে এবি, আবার এবিসি হচ্ছে এই যে বি কোণ গ্রেটার দেন হচ্ছে এ কোণ, তার মানে এসি গ্রেটার দেন বিসি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজটি বৃহত্তম বাহু প্রমাণিত। 7-2 দিয়েছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। এইভাবে একটা ত্রিভুজ কেটে মধ্যমাগুলো এঁকে নেবে। তো দেখাতে হবে যে মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, মানে এ ডি সমান বিই সমান সিএফ, এটা প্রমাণ করতে হবে। তো ধরা যাক এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহু যথাক্রমে এবি বিসি এবং এসি, আর বিসি এসি এবি বাহুর ওপর অঙ্কিত মধ্যমা তিনটি হচ্ছে এডি বিই সিএফ। তো এটা প্রমাণ করতে হবে যে তিনটে সমান। তো প্রমাণ হচ্ছে আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কোণ এবিসি সমান বিসিএ সমান এসিবি সমান 60। তাহলে এবার দুটো আমরা ত্রিভুজ নেব এফ বিসি আর ইবিসি, এফ বিসি আর ইবিসি এই দুটো ত্রিভুজ নেব। তাহলে এখানে এফ বি সমান ইসি, যেহেতু এবি সমান এসি, তাহলে 1-2 এবি সমান 1-2 এসি, বা এফ বি সমান এসি, যেহেতু সিএফ আর বিএফ হচ্ছে মধ্যমা। আবার কোণ এফ বিসি সমান ইসিবি,
যেহেতু এবিসি কোণ আর সমান বিসি এর সমান 60 ডিগ্রি, আর হচ্ছে বিসি হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে ত্রিভুজটা সর্বসম এস সর্বসমতার শর্তানুযায়ী। অতএব সিএফ সমান বিএফ, সর্বসম ত্রিভুজে দুটি অনুরূপ বাহু দুটোর দৈর্ঘ্য সমান হয়। এইভাবে ত্রিভুজ এবিডি আর এফবিসিও সর্বসম হবে এস এর সর্বসমতার শর্ত অনুযায়ী। তাহলে এডি সমান সিএফ হবে, সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়। তাহলে 1 আর 2 থেকে পাচ্ছি এডি সমান বিই সমান সিএফ প্রমাণিত। তো এই ছিল আজকের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।